What's up guys? This is DJI Osmo Action 4. क्या बात कर रहे हैं? 5G নেওয়ার ক্ষমতা নেই। সরি, অ্যাকশন 5 Pro নেওয়ার বাজেট ছিল না বলে ফ্লিপকার্টে এটা অর্ডার দিয়েছিলাম। সেল চলছিল। আমার অ্যাকচুয়ালি বাজেট আরও কম ছিল। আমার বাজেট ছিল অ্যারাউন্ড 15 to 20,000 মতো বাজেট ছিল অ্যাকশন ক্যামেরার জন্য। বাট মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো মানে কোয়ালিটি খুবই ডিগ্রেডেড লাগছিলো। অনেক ফিল্ড অফ ভিউ, অনেক যেমন ব্র্যান্ডের আমি নাম নেবো না সেরকমভাবে, কারণ অনেক ব্র্যান্ডই আছে যেগুলোর ফিল্ড অফ ভিউ যেটা মানে মানে টোটাল যে অ্যাঙ্গেলটা অনেক কম ছিল। সেই হিসাবে ডিজাই আমার প্রথম থেকে টার্গেট ছিল ডিজাইয়ের ক্যামেরা। তো ডিজাইয়ের অ্যাকশন 2 আমার টার্গেট ছিল, যেহেতু আমি নতুন ব্লগিং স্টার্ট করেছিলাম, আমার ব্লগিংয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। তো নতুন ব্লগিং স্টার্ট করার জন্য আমি দেখলাম যে ফার্স্টে বাজেট রেঞ্জের কিছু ক্যামেরা দিয়ে আমরা শ্যুট করবো, রাইড করবো, তারপরে আস্তে আস্তে আপগ্রেড করবো। কিন্তু তারপরে দেখলাম যে অ্যাকশন 2টা একটু অনেক নেগেটিভ দিক আছে, সেটা তোমরা ইউটিউবে দেখে নিও, তোমরা জানো ভালো করে যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করো, যারা এই লাইনে ক্রিয়েশনে কাজ করো। अरे कहना क्या चाहते हो? অ্যাকশন 2তে অনেক কিছু সমস্যা আছে, অনেক ড্রব্যাক আছে। সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে হিটিং ইস্যু বা ব্যাটারি ড্রেন, এগুলো হচ্ছে মেজর সমস্যা। সেই কারণে আমার অ্যাকচুয়ালি ডিজাইয়েরই ক্যামেরা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ ডিজাইয়ের ক্যামেরা মানে নো ডাউট খুব প্রিমিয়াম ব্র্যান্ড, খুব প্রিমিয়াম কোয়ালিটি আউটপুট বার করে দেয়। যাই হোক, বেশি লং করবো না ভিডিওটা, আমি বলতে কথা এখন DJI 4 আনবক্সিং করবো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। DJI Action 4 ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। দামটা তোমাদের বলবো, তার জন্য ভিডিওটা পুরো দেখো। बड़ा हरामी हो बेटा। এটা ফ্লিপকার্টের বক্স। আর বাই দ্য ওয়ে বক্সটা কিন্তু খোলা রয়েছে, কারণ আমি খুলিনি। এখন ফ্লিপকার্টে বা অ্যামাজনে ওপেন বক্স ডেলিভারি হয়, সে কারণে আমি তোমাদের এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমি যখন ডেলিভারি পার্টনার যখন ওপেন করছি তখন আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে নাও। যাই হোক, অলরেডি বক্স খোলাই ছিল, মানে ওপেন বক্স ডেলিভারি যেহেতু করে দিয়েছে, বক্স খোলাই ছিল। তোমাদের সামনে সিল আমি খুলতে পারলাম না, সরি, তার জন্য প্লিজ ক্ষমা মার্জনা সব কিছু করে দিন। কারণ সিলটা আনবক্সিংটা আসল রিয়েল আনবক্সিং যেটা মেনলি এখান থেকে সিল থাকে একটা গ্রিন কালারের টেনে, ডেলিভারি পার্টনারই খুলেছে, আমি খোলার সুযোগ পাইনি। বাই দ্য ওয়ে আমি পারচেস করেছি DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো, দেখতে পাচ্ছ। এটার বক্সটা এরকম আসে, অ্যাডভেঞ্চার কম্বো, একটা স্ট্যান্ডার্ড কম্বো আসে, একটা অ্যাডভেঞ্চার কম্বো আসে। স্ট্যান্ডার্ড কম্বো যা দাম থাকে, অ্যাডভেঞ্চার কম্বো প্রতিটা মডেলে DJI কথা বলি, DJI প্রতিটা মডেলে স্ট্যান্ডার্ডের সাথে অ্যাডভেঞ্চার কম্বোর 10,000 অ্যারাউন্ড 10,000 ডিফারেন্স থাকে। এর মধ্যে দুটো বক্স আছে, একটা হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স, এটাও ওপেন, সরি কিছু মনে করবে না। আর এটা হচ্ছে মেন ক্যামেরা ইউনিট DJI Osmo Action 4। আর একটা জিনিস আছে এর মধ্যে, যেটা অ্যাডভেঞ্চার কম্বোর সাথে এইসব জিনিসগুলো দেয়। আর কিছু নেই বক্সে, ফাঁকা। মেন এই তিনটে জিনিস। ফার্স্টে এটা থেকে শুরু করছি। এটা হচ্ছে সবাই জানো, বেশি স্পেসিফিকেশান রিলেটেড আমি ভিডিও বানাবো না, আমি জাস্ট আনবক্সিং দেখাবো, আর কিছু না কী কী পাচ্ছ বক্স কন্টেন্ট সেটা দেখাবো। এটা হচ্ছে একটা এক্সটেনশন সেলফি স্টিক বলতে পারো, যেটাতে কোনো বাটন নেই, ঠিক আছে। সেলফি স্টিক ন্যাচারাল বাটন থাকে, এটা হচ্ছে এক্সটেনশন রড বলে, এটা DJI নিজস্ব। এটা কিন্তু কোয়ালিটি নো ডাউট এভরিথিং, আমি সবকটাই অলরেডি দেখা হয়ে গেছে খুলে, তোমাদের জন্য আবার প্যাক করে আনবক্সিং করছি। প্রতিটা কিন্তু ইনহ্যান্ড ফিলিংস খুব প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম। এটা 1.5 মিটার সামথিং, আমি একদম অ্যাকুরেট বলতে পারবো না, কতটা টেকি আমি ঠিক না, তাও তোমাদের দেখে দিচ্ছি কতটা। এটা বেশ অনেকটা 1.5 মিটার মতো, 1.5 মিটার মতো একটা এক্সটেনশন রড। এটাতে তুমি ক্যামেরা মাউন্ট করে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবে। দেখাচ্ছি, আমি একটা ক্যামেরা মাউন্ট করে দেখাবো, তারপর এটা সাইডে আমি রাখছি। এরপরে আসি অ্যাক্সেসরিজে কী কী পাচ্ছি। অ্যাক্সেসরিজে পুরোপুরি সম্পূর্ণ আলাদা একটা বক্স। এটা একটা ক্যামেরা মাউন্ট, এটা একটা টাইপ সি টু টাইপ সি একটা কেবল। এর মধ্যে চার্জিংয়ে কোনো অ্যাডাপ্টার থাকে না। যেটা তোমরা মেন অ্যাডভেঞ্চার কম্বোতে যেটা মেন পাবে সেটা হচ্ছে এটা এক্সটেনশন যে রডটা। আর বাজেটটা আমার খুবই কম ছিল, সেখান থেকে স্ট্যান্ডার্ড পার করে একেবারে ডিরেক্ট অ্যাডভেঞ্চার কম্বো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে DJI ব্যাটারি, কি বলবো, গুদাম। क्या बोला तूने? 3টে ব্যাটারি,
এটা একমাত্র শুধুমাত্র যেগুলো অ্যাডভেঞ্চার কম্বো, যেগুলো ডিজার অ্যাডভেঞ্চার কম্বো সেগুলোতেই থাকে এক্সট্রা ব্যাটারি, কারণ ডিজার এমনি ব্যাটারি ব্যাকআপ একটু কম নর্মালি, তো সেই কারণে 3টে ব্যাটারি দেখতে থাকে। ব্যাটারি আমি দেখাচ্ছি, উপরে ডিজাই ব্র্যান্ডিং রয়েছে, প্লাস 3টে ইন্ডিকেটার রয়েছে। এই 3টে ইন্ডিকেটার এটাই শো করে, এটা টিপে দেখাবে ইন্ডিকেটার 3টে। ব্যাটারি পার্সেন্টেজ কতটা আছে, মানে পার্সেন্টেজ দেখায় না, কালারের উপর ডিপেন্ড। গ্রিন মানে ফুল চার্জ হয়েছে, আর অরেঞ্জ মানে হচ্ছে চার্জ লো রয়েছে। এর মধ্যে আর কিছু সেরকম কিছু নেই। ইউজার ম্যানুয়াল আছে কিছু, ইউজার ম্যানুয়াল কেউ পড়ে না ভাই। এবার মেন যেটা স্ট্যান্ডার্ড কম্বোতে শুধু এটাই দেয়, এই বাক্সটাই থাকে, আর কিছু থাকে না এগুলো, এটা বাদে আর কিছু থাকে না। এতে আমরা কী কী পাচ্ছি, সরি বস, এটা একটা জিনিস ছিল তোমাদের আমি দেখাবো, সেই জিনিসটা আমি ভুল ইউজ করেছি, যাকে বলে পুরোটা জিনিসটা নষ্ট হয়েছে। এটা আমি দেখাবো কী ছিল এতে। अरे कहना क्या चाहते हो? এর মধ্যে একটা পাচ্ছি প্রোটেক্টিভ কেস, আর একটা মেন ক্যামেরা, এছাড়া লেন্স, এটা কি বলতে পারো, এই যে লেন্সটা আছে, এক সেকেন্ড খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যামেরা। সিল খোলার মজাই আলাদা। क्या बोला तूने? बड़ा हरामी हो बेटा। এই ক্যামেরার লেন্স মডিউলটা যদি বাই চান্স ক্র্যাক হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তার জন্য একটা এক্সট্রা লেন্সের একটা হুড দেওয়া আছে, ঠিক আছে, যেটা এই মুহূর্তে আমার কোনো কাজে আসছে না, তো আমি সারিয়ে রাখছি, আমি চাই না ভবিষ্যতে কোনো কাজে আসুক এটা। এই হচ্ছে মেন ক্যামেরা, সঙ্গে পাচ্ছ আরেকটা প্রোটেক্টিভ কেস। এর মধ্যে এগেইন একটা মাউন্ট রয়েছে, ক্যামেরা ম্যাগনেটিক মাউন্ট, আর দুটো স্ক্রু রয়েছে, দুটোর মধ্যে তোমার একটাই কাজে লাগবে, বাই চান্স একটা হারিয়ে গেলে আরেকটা ইউজ করতে পারবে এক্সট্রা যাকে বলে। আর এটা হচ্ছে ক্যামেরার একটা কেস, প্রোটেক্টিভ কেস, যেটা ডিজাই এখন ক্যামেরার সাথেই দিচ্ছে। এটা আমি প্রোটেক্টিভ কেসের মধ্যে ঢুকিয়ে নেব, তার আগে এটার মধ্যে ক্যামেরাটা সরি, এর মধ্যে ব্যাটারি পোর্শন খালি রয়েছে, এখানে ব্যাটারিটা ঢুকিয়ে নেব। দেখতে পাচ্ছ গ্রিন এটা রয়েছে, মানে এটা চার্জটা ফুল রয়েছে, কারণ এটা আমি ক্যামেরা ঢুকিয়ে অলরেডি ফুল চার্জ করেছি। বাকিগুলোতে মডারেট চার্জ আছে, মানে মিডিয়াম বলতে পারো, হয়তো লাল হলে হয়তো একদম জিরো, আর এটা মানে হচ্ছে মিডিয়াম। অরেঞ্জ মানে হচ্ছে মিডিয়াম, অরেঞ্জ মানে হচ্ছে মিডিয়াম, গ্রিন মানে ফুল, আর লাল মানে হয়তো পুরো নেই যাকে বলে। দেখতে পাচ্ছ ব্যাটারিটা এরকমভাবে ভেতরে ঢুকে যাবে। এবার একটু ভারী লাগবে, এটা ট্রু ফিলিংস বস শেয়ার করছি। আমি এর আগে অ্যাকশন ক্যামেরা 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা, 10 হাজার টাকা অ্যাকশন ক্যামেরা দেখেছি, ইউজ নিজের ছিল না, ছিল বন্ধু বান্ধবের, দেখেছি হাতে নিয়ে। এটা হাতে নিয়ে যে ফিলিংসটা আছে, প্রথম কথা খুব কম্প্যাক্ট, খুবই কম্প্যাক্ট, মানে সাইজটা এতটাই ছোট এবং এতটাই যাকে বলে কিউট, খুবই কম্প্যাক্ট একটা ক্যামেরা, যেটা ডিজাইনই একমাত্র হয়। আমি গোপ্রো এর অ্যাকশন ক্যামেরাও দেখেছি, এতটা কম্প্যাক্ট হয় না, এতটা প্রিমিয়াম ফিল হাতে আসে না। Oh my God! Wow! যেটা এটা লাগছে, এবং ধরে বোঝা যাচ্ছে যথেষ্ট একটা এক্সপেন্সিভ কোনো গ্যাজেট, ঠিক আছে। ফিলিংসটা ভাই দারুণ লাগছে, ঠিক আছে। প্রথমবার আমার কাছে একটা এক্সপেন্সিভ গ্যাজেট, আমি এর আগে কখনো এত দামি ক্যামেরা ইউজ করিনি। যাই ক্যামেরা তোমাদের অন করে দেখাবো, তার আগে আর কিছু আছে কিনা দেখে নিচ্ছি। এখানে একটা, এটা তো ব্যাটারি গেল কেস, আরেকটা আছে, সেটা হচ্ছে এখানে তোমরা টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, প্লাস তোমরা যদি এক্সটার্নাল মাইক কানেক্ট করতে চাও এটা থ্রুতে কানেক্ট করতে পারো। চলো ক্যামেরাটা অন করে দেখানো যাবে। তোমরা ভাবছো হয়তো ক্যামেরাটা অন হয়ে গেল কেন, অনেক কিছু তো আসে ফার্স্টে, যারা ইউজ করে তারা জানো ফার্স্টে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে লাগে, কানেক্ট করতে লাগে। আমি অলরেডি করা হয়ে গেছে, কারণ অলরেডি আনবক্সড অনেকক্ষণ আগেই যখন ডেলিভারি পাঠান দিই তখনই আমি দেখেছিলাম, তো সেই করে সেটা সেটিংসগুলো করা রয়েছে। সেটিংস কিছুই নেই করা, জাস্ট ল্যাঙ্গুয়েজ নর্মাল, যখন নতুন ফোন কিনলে যা যা করতে লাগে জাস্ট সবাই পারবে, খুব ইজি টু ইউজ। ক্যামেরার ফুটেজ কোয়ালিটি খুবই ভালো, দেখতে পাচ্ছ, অসাধারণ অসাধারণ। যাই হোক, ক্যামেরাটা ইন হ্যান্ড ফিলিংস নো ডাউট খুব প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম। এই হলো ক্যামেরা, সেরকম কিছু আর দেখানোর নেই। ব্যাটারি প্রোটেক্টিভ কেসটার কথা যদি বলি, এটাও হাতে যথেষ্ট একটা প্রিমিয়াম ফিল লাগে, যথেষ্ট সুন্দর টেক্সচার টাইপের আছে, এটা ধরতে খুব গ্রিপ লাগে, প্লাস এর মধ্যে ব্যাটারিগুলো থাকলে যথেষ্ট অ্যালাইন থাকে, তোমার এদিক ওদিক হারিয়ে যাওয়ার চান্সও খুব কম, ঠিক আছে। প্লাস তোমাকে অনেক টানা ব্যাকআপ দিয়ে দেবে। আমি স্পেসিফিকেশনে যাচ্ছি না,
স্পেসিফিকেশন তোমরা ইউটিউব করলে যে কোনো রিভিউ দেখলে স্পেসিফিকেশন ওখানে পেয়ে যাবে। আমি ইন ডিটেলস সব স্পেসিফিকেশন ভিডিও বানানোর জন্য বসিনি, আমি জাস্ট আনবক্সিংটা করার জন্য তোমরা দেখাবো বলে যে জাস্ট নিউ ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছে, আর কিছুই না। যেটা বলবো ভাবছিলাম সেটা হচ্ছে এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি কত পড়েছে আমার, প্রাইসটা কত পড়েছে। ক্যামেরাটা নর্মালি দাম থাকে 27 to 28,000 নর্মালি দাম, এটা আপনার দাম থাকে। আমি এই ক্যামেরাটা 27 to 28,000 স্ট্যান্ডার্ড কম্বো, আর অ্যাডভেঞ্চার কম্বো যেটা বললাম 10,000 টাকা অ্যাড করে দাও, 37 to 38,000 নর্মাল অ্যাডভেঞ্চার কম্বোটা থাকে অ্যাকশন প্রোয়ের। যেটা আমি যেটা 38,000 কম্বো অ্যাডভেঞ্চার কম্বো থাকে সেটা আমি পারচেস করেছি। নর্মালি এখন অ্যামাজনে ফ্রিডম সেল চলছে, এই অ্যামাজন বলছে সরি ফ্লিপকার্টে ফ্রিডম সেল চলছে, তো अरे कहना क्या चाहते हो? সেখান থেকে তোমরা খুলে দেখতে হবে 30,990 এরকম কিছু একটা প্রাইস রয়েছে। এটা আমি ব্যাংকের অফার ডিসকাউন্ট লাগিয়ে 29,000 বাই করেছি, তো যথেষ্ট আমার ওয়াট ভ্যালু লেগেছে। ভেবেছিলাম স্ট্যান্ডার্ড কম্বোটাই নেবো, বাজেট যেহেতু কম থেকেই বলছি, কিন্তু তারপর মনে করলাম, তারপর অনেক ভিডিও দেখেছি যেটাতে মনে হচ্ছিল যে DJI ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো না, অবভিয়াসলি ভালো সফটওয়্যার ব্র্যান্ডের থেকে, বাট লং টাইম ভিডিও করতে গেলে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। সেই কারণে আমি অ্যাডভেঞ্চার কম্বো পেয়েছি, আর কিছুই না, জাস্ট এই ব্যাটারিগুলোর জন্য। এই ব্যাটারিগুলো থাকলে বিন্দাস ভিডিও করে যাও, অলরেডি ব্যাটারি চার্জে অলরেডি ফুল চার্জ থাকবে, ফুল আরেকটা লাগাও আবার ওটা রিফিল হয়ে যাবে চার্জ, তো ভিডিও ফুটেজ কন্টেন্ট ক্রিয়েশনে কোনো সমস্যা হবে না। আমরা যেটা বলছিলাম মাউন্টটা, মাউন্ট একটাই খুলছি, দুটো মাউন্ট দেওয়া আছে, দুটো মাউন্ট লাগবে না, দুটো অপশনাল আছে। একটা মাউন্টটা ম্যাগনেটিক মাউন্ট, এই দেখো সরি লেগে গেল, লাগেনি কিন্তু, क्या बात कर रहे हैं? যে কেউ টেনে করে নিতে পারে। লাগানোর সিস্টেম হচ্ছে এই লাগলো, ক্লিপ আছে, ক্লিপগুলোকে প্রেস করে দিতে হবে, লেগে গেল। ক্লিপগুলো প্লে করলেই সুন্দরভাবে জিনিসটা লেগে যাবে। সাইড দিয়ে প্রেস করতে হবে, একটু আমার কাছে জিনিসটা জটিল লেগেছে, একদিক লাগছে অন্যদিক লাগছে না, কেন জানি না, আমি ঠিক টেকনিকটা হয়তো জানি না, নাও হতে পারে। এক সেকেন্ড, লেগে গেছে বাস। এটা যথেষ্ট রিলায়েবল, টানছে এদিকে ক্যামেরার মডিউল, ক্যামেরার ব্যাটারি দিয়ে খুলে যাচ্ছে, কিন্তু এটা খুলবে না, যথেষ্ট স্টেডি, দেখতে পাচ্ছ। এবার এর সাথে জাস্ট এটাকে ঢোকাও, সঙ্গে এই জাস্ট এটা লাগিয়ে দাও, বাস বিন্দাস লক করার জন্য রেডি। এটা কি ভাই, বাস একদম চিঙ্কু রেডি লক করার জন্য। হোয়াটসঅ্যাপ গাইস, বাস যেটা সবাই একসাথে দিনে করে। बात तो सही है। বাট আমি এটা এই পারপাসে ইউজ খুব একটা করবো না, এটার পারপাস অন্য আছে আমার, দেখতে পাবে যখন ইনপুট দেবো। যাই হোক, এত পর্যন্তই তোমাদের শেয়ার করবো। এতে ফুটেজগুলো লো লাইট কেমন ফুটেজ আসছে, ডে লাইটে যথেষ্ট ভালো ফুটেজ আসবে, যে কোনো ক্যামেরা ডে লাইটে ভালো ফুটেজ বার করতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য ক্যামেরা যেগুলো যেখানে গিয়ে হোচট খায় সেটা হচ্ছে লো লাইটে। শুনেছি এই ক্যামেরা লো লাইট পারফরমেন্স খুব ভালো, তোমাদের সাথে শেয়ার করবো লো লাইটের কোনো ভিডিও। চলো এত পর্যন্ত, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে। তোমাদের একটা, এটা হচ্ছে 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করা, DJI Action 4AD মাইকে ভয়েস আসছে। আমি জানি এর মাইকের ইন্টারনাল যে মাইক আছে, মাইকের ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই ভালো, খুবই প্রিমিয়াম। যাই হোক, এটা 4K 60 FPS রকস্টেডিতে রেকর্ডিং হচ্ছে ক্যামেরাতে, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা স্টেবিলিটি কতটা ভালো, কতটা সুন্দর, কোয়ালিটি যথেষ্ট সুন্দর।